রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস যেদিন টান পড়বে সেদিন ঠিকই বুঝবেন। আপনি দুলাল দাদার গিয়ে বলবেন বদন কাকার ঘরের খাটের মধ্যে মাদুলিটা বেঁধেছি আমি। তুমি আমার জন্য একটা কেসি নিয়ে আসো তো। তুমি আবার কুসুমের ভাইয়ের মতো আবার পকেট মারবে না তো? বদন কাকা, আমি আজই খুব জরুরি ভাবে দেখা করতে বলেছি। আমি কি চাচাজানরে আমাদের বিয়ের আয়োজন করতে বলবো, নাকি তুমি তোমার ওই 3 ভরি ওজনের বালা দুইটা আমার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? না, ওই পঞ্চশীলায় তুমি কার বাগানে বসে ছবি আঁকো, চাটা খাও আর কি, তো তার সাথে দেখা সাক্ষাৎ হয় না? সে তো আপনি ভালো জানেন মিয়া ভাই। হঠাৎ এই পঞ্চশীলায় কেন? ওই যে খবর পাঠাইছে পঞ্চশীলায় যাচ্ছে। আমি তো আপনার কিটা বলেছে, আপনি জানলেন কি করে? সাজন রে আমার 20,000 টাকা দিতেই হবে, যাতে রাঙা বেগম রে বিয়ে করে 3 দিনের মধ্যে ঢাকা চলে যায়। আপনার জন্য তো এই বাড়ির দরজা ওপেন, মানে খোলা। আপনি বাড়ির ভেতরে চলে যান, বদন সাহেবের সাথে আমার একটু কথা আছে। এমন চুলি গজাইছে যে একবার যদি কাঁচি দিয়ে কাটতে দিই তাহলে জীবনে চুল গজাবে না। বদন ভাই, আপনার গলায় কি ওটা স্বর্ণের চেন? হ্যাঁ, কিন্তু রাঙা বেগম তো তার বিয়ের ব্যাপারে আমার কিছু তো বললো না তো। সে তার বিয়ের কথা আপনাকে বলতে যাবে কেন? আপনি তার কে? আপনার গলার চেনটা কয় ভরির? 2.5 ভরি। কিন্তু সত্যি সত্যি আপনাদেরকে বিয়ে হয়ে যাচ্ছে? আপনারা আর কি জিজ্ঞেস করি, গত কয়দিন ধরে রাঙা বেগমের যে সমস্ত ভাবসাব দেখতেছি তাতে তো মনে হচ্ছে সত্যিই আপনাদের বিয়ে হয়ে যাচ্ছে। আপনি রাগ করতেছেন কেন? শুনেন বদন ভাই, যার এক পথ বন্ধ হয়ে যায় তার আরেক পথ খোলা হয়ে থাকে, আর পথ খোলা না থাকলে যাতায়াত হবে কেমন করে? কি বলতে যাচ্ছেন আপনি? আপনি রাগ সম্বরণ করেন। আমি আপনার পক্ষের লোক, আমি আপনার উপকার করব। পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়ে এখন উপকার করতে যাচ্ছেন আপনি? সেই ছুরি আমি বের করে নেব, আপনি যদি বলেন সেই ছুরি আমি বের করে নেব। শোনেন, রাঙা বেগম আমার বিয়ে করার জন্য যে শর্ত দিয়েছিল সব শর্ত আমি পূরণ করেছি। আপনি তো জানেন রাঙা বেগম এক কথার মেয়ে, তাই যেহেতু আমি সব শর্ত পূরণ করেছি সে এখন আমাকে বিয়ে করতে রাজি। রাঙা বেগম, তুমি যে কেন এক কথার মেয়ে হতে গেলে? মানে চাচাদানরে বললেই এখন 2 দিনের মধ্যে আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে যাবে। এখনো চাচাদানরে কিছু বলি নাই। আপনারে একটা রিকোয়েস্ট করে সাজন ভাই। বলেন বলেন, আপনার রিকোয়েস্ট শোনার জন্যই তো দাঁড়ায় রয়েছি। আপনি
ওই চাচা জানলে কিছু না বলে আপনি ঢাকায় চলে যান। এই তো লাইনে আসছেন মদন ভাই, বলেছি না একটা পথ বন্ধ হয়ে গেলে আরেকটা পথ খুলে যায়। আর এই খোলা পথটাই হচ্ছে চাচা জানবে কিছু না বলে আমার ঢাকা শহরে চলে যাওয়া। কিন্তু তার জন্য যে আপনাকে কিছু খুলতে হবে। হ্যাঁ, না 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 না, জামা কাপড় না, জামা কাপড় না, আপনার গলার ওই 2.5 ভরি স্বর্ণের চেইনটা ওইটা আমাকে খুলে দিতে হবে। আর এই স্বর্ণের চেইনের পরিবর্তে আপনি আপনার রাঙা বেগমকে ফিরে পাবেন। কি বলতেছেন আপনি? সাজন আর বদনসার কণ্ঠস্বর মনে হতেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সাজন, চলো তোমার এই ছোটখাটো যে একটা অসুখ সারানোর ওষুধ চিনিয়ে দিয়ে গাছগাছালি চলো। গাছগাছালি চিনে আমি কি করব কাকা? আহা, ওই রাঙা তোমার সাথে থাকলে অবশ্য ভালো হতো। আর রাঙা মা আমার সব গাছগাছালি চেনে। চলো চলো বাবা মদন কো, আরে তুমি দাঁড়ায় রইলে কেন? আরে তুমিও চলো, তুমি তো আসল ভেষজ চিকিৎসক। চলো আসো। বিকেলবেলা বাকি একটু বোঝায় বলবো না। একটু প্রবলেম হয়েছে। প্রবলেম তো হাতের কি? হাতের কি তা বলেছিস ঠিক? তুই ডল, তুই কি ডল না? আজ আমি ডলে দিচ্ছি। আমি পানি দিচ্ছি। ডল ভালো করে কর। বুঝলো তো টুকটাক বড়ির মাদুরিটা খুব দরকার হচ্ছে না? কি টুকটাক বড়ি মাদুলি এসব কি করছিস? বুঝতে পারতেছি, তোর যদি দরকার হয় আমাকে বলতে পারিস। আমি মনে করি এখানে তো পড়েছে, আমি ডুব দিয়ে গিয়ে মাদুরিটা তোকে এনে দিচ্ছি। মাদুলি তোর দরকার, তুই যাই ডুব দিয়ে নিয়ে আয়, বুঝছিস? ওই মাদুলি তো কোনো কাজ হয় না। হ্যাঁ বুঝতে পারিস। আচ্ছা মিথ্যে কথা বলছিস আমার কাছে, বুঝতে পারিস? আচ্ছা দুবলো, ওই মাদুরি নিয়ে তুই কার খাটের মধ্যে পাচ্ছিস রে? সেই কখন দিয়ে খালি মাদুলি মাদুলি করতেছিস? তোর সাথে গরুর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, তুই এমন গরু নিয়েই থাক, বুঝছিস? বুঝতে পেরেছি, তুই আমাকে বলবি নে। আমি বুঝতে পেরেছি তুই মানজালানের বাড়ির কোন এক সদস্যের খাটের মধ্যে বাঁধবি, ঠিক না? দেখ রাহাল, মাদুলি নিয়ে কিন্তু আর একটা কথা কবি না, একটা মারবানি কিন্তু। তুই গরু দোয়াচ্ছিলি, গরু দোয়া। হ্যাঁ দোয়াচ্ছি, বেশি কথা বলবি না। বল আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি নাম আছেন? আমি একটা অফিশিয়াল কাজে এসেছি। এটা কি অফিস নাকি? আমরা কি দুজনের সাথে আমার একটু কথা আছে। কি কথা বলতে পারেন? নো প্রবলেম। তোরা দুজনে মিলে নাকি আমাদের বাড়ির কোন এক সদস্যের নামে অপবাদ দিয়েছিস। কিটা কইছে? আমরা মিথ্যা কথা কই না, আর প্রশ্রয় দিই না আমরা। শোন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম ওই বদনসার ঘরে আর ওই গোয়াল ঘরে যে মাদুলি বাঁধা ছিল সেটা নাকি তোরা বলেছিস ওই দিলখুশ বেগম বেঁধেছে। না 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 না, দিলখুশ বেগম এরকম কাজ করতেই পারে না। আমি একা বাঁধিছি, বুঝছেন? আমি নিজে হাতে বাঁধিছি, এনে কেউ ছিল না। সব দোষ আমার। আমি আমার সব দোষ মাথার উপর ঘাড় বাইতে নিলাম, বুঝছেন? মিথ্যে কথা বলবি না, মিথ্যে কথা বলবি না। না না, আমি বেঁধেছি, আমি নিজে হাতে বেঁধেছি। ওই বদন কাকার খাটের মধ্যে আমি নিজে হাতে বেঁধেছি, গোয়ালঘরে আমি নিজে হাতে বেঁধেছি। ওরতে নাটা বুদ্ধ পারবি না, আমার বুদ্ধিতে আমি করেছি। আমি সব দোষ আমার মাথার উপর ঘাড়ে না, ঘাড়ের উপর মাথা বইতে চুপ কর, তুই মাদুলি কি জানিস? না না, আমি একা বাঁধিছি, কিন্তু আমি একা, আর কেউ ছিল না। এনে সব দোষী আমি। হতে পারে না, হতে পারে না, আমি নিজে হাতে বাঁধতেছি। আচ্ছা, এই মাদুলি তোরা কোত্থেকে এনেছিস? এই পাকপুক চুক চুক এই পুক পাক টুক টাক বুড়ি গাছ থেকে হায় হায় রে, দুবলো বলতেছে দুবলো বেঁধেছে, রাখাল বলতেছে রাখাল বেঁধেছে। হ্যাঁ, তাহলে বাইতেছে কিটা সেটা আমি বার করবো কেমন করে? সেটা বার করে তদন্ত করতে গেলে তো ওই টুকটাক বুড়ির কাছে আমাকেই যেতে হবে মাদুলি আনতে। এই তোকে শেষ সুযোগ দিচ্ছি, এই মাদুলি কে বা কারা বেঁধেছে সেটা বল। এই মাদুলি কি এত বড় জিনিস নেই যে 5-6 জন লাগবে না বাঁধতে? আমি একা বাঁধিছি, বুঝছেন? মানে কেডা বা কারা ছিল না। মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি বেঁধেছি নিজে। আমি নিজে করে তুই তো ওই কোণায় দাঁড়ানো ছিলি। তুই আমি কিচ্ছু বলবি না। আমি কিসের ধান্দার মধ্যে পড়লাম? হ্যাঁ, নিজেই তদন্ত করতে এসে নিজেই তদন্তের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ, আমি ওই হামেলাবুর সাথে কনসাল্ট করে ইনসাল্ট করে আসতেছি। এই যে না না, শোনেন, ওই যে ইনসাল্ট ফিনসাল্ট করে লাভ হবে না, বুঝছেন? আমি কিন্তু একা বাঁধিছি, কয়ে দিলাম। আবার বললি হবে পড়লাম, বললি হবে আমি বেঁধেছি। না না, আমি কিন্তু বাইতেছি। আমরা তুই গরু দুয়া করে যে গোবর ভিতরে পাড়ে দিয়েছি। বলেছে আমি আমার চোখে প্রবলেম, আমার তুমি ধাক্কা মারছিস, মিথ্যে কথা বলছিস। আমি তুলবো না, তুই দে।
কিছু না, খালি তাকায় আছে। লাঠিটা কই? আরে আপনার হাতে লাঠি। ও আই আই কোনে যাচ্ছেন? তোমার এই বড় ছেলে বদন সারে উদ্ধার করতে যাচ্ছি। উদ্ধার করতে যাচ্ছি? সাজন, বাবা সাজন। কাকা কাকা কাক ডাকতিছে কনে? শুভ কাজে এলাম, কাক ডাকা তো ভালো নয়। বাবা সাজন, তুমি কনে? কামিং কামিং ইসি পার না মানে একটু ইস্তিপার দিকে ছিলাম আর কি। তো টাকাটা এনেছেন? হ্যাঁ সত্যি কাকা, আপনি আসলে একজন ওয়াইজ ম্যান, একজন গুড ম্যান, মানে খুব ভালো বাবা। ছেলের জন্য আপনি যা করলেন। কি করব বাবা, ছেলেদের ভালোর জন্য এত কষ্টের টাকা কেউ কি আর ইচ্ছে করে কাউকে টাকা দেয়? ঠেকায় পড়ে দেয়। এই নাও পুরো 20,000 টাকা। ঘুরেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কোনো চিন্তা করবেন না। শোনো, এই টাকা নিয়ে তুমি রাঙারে বিয়ে করে 3 দিনের মধ্যে ঢাকা চলে যাও। ঠিক আছে কাকা, 3 দিন না 2 দিনের মধ্যেই আমি রাঙারে বিয়ে করে ঢাকা চলে যাবো, কোনো চিন্তা করবো। খুব কাকা, আমার বিয়েতে আপনাদের ফুল ফ্যামিলিকে দাওয়াত। সবাই আসবেন, 4টা ডাল ভাত খাবেন। বদনকে না, অবশ্য বদনের মন খারাপ থাকতে পারে, সে যদি আসতে না চায় তাহলে আনার দরকার নেই। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। কি হলো বাবা? ইয়ে কাকা, এটা গুরুত্বপূর্ণ কথা বলা হয় নাই। গুরুত্বপূর্ণ কথা বলার আগে টাকাটা হাতে নিলে কেন? না না, টাকাটা হাতে নেওয়ার পরেই তো কথাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। ও তুই কি গুরুত্বপূর্ণ কথা বলো? মানে হচ্ছে যে এই যে আপনি যে আমাকে টাকাটা দিলেন, হ্যাঁ, এটা কাউকে বলবেন না। কেন? কেউ যেন জানতে না পারে। কেন কাউকে বললে অসুবিধা কি? তোমার ভাবসাব তো ভালো মনে হচ্ছে না। ব্যাপারটা তা না কাকা, মানে এই যে আপনি যে আমাকে টাকাটা দিলেন, এইটা যদি কোনো লোকের মারফতে যদি বদন জানতে পারে, তাহলে সে রাঙাকে নিয়ে ভেঙে যাবে না। ঠিক কথা, খুব ভালো। তোমার মাথায় খুব ভালো বুদ্ধি আছে। তুমি তাড়াতাড়ি টাকাটা নিয়ে তাড়াতাড়ি রাঙারে বিয়ে করে তুমি চলে যাও। হ্যাঁ, টাকা চলে যাও। ঠিক আছে, দোয়া করবেন। হামলাবু, ও হামলাবু, হামলাবু, কি হলো দুলাল বিশ্বাস? তদন্ত হয়েছে? এই তদন্তের ব্যাপারে আপনার সাথে একটু কনসাল্ট করে ইনসাল্ট করতে এসেছি। এটা কি হয়েছে? ওই তদন্ত নিয়ে আমি বড় দ্বন্দ্বের মধ্যে পড়েছি। দ্বন্দ্বটা কি? এই দ্বন্দ্বটা হচ্ছে, একজনকে জিজ্ঞেস করলে বলে মাদুলি আমি বেঁধেছি, আরেকজনকে জিজ্ঞেস করলে বলে মাদুলি ও বাঁধেনি, আমি বেঁধেছি। কি আশ্চর্য ব্যাপার, যেখানে আসামিরা দোষ স্বীকার করতে চায় না, সেখানে দুজনে বলতেছে যে আমি করেছি, আমি বেঁধেছি। কি এক দ্বন্দ্বের মধ্যে পড়েছি, কন্ত দেখি। তা সে দুজন কিডা? দুবলো আর রাখাল, দুজনে বলতেছে ও বাঁধেনি, আমি বেঁধেছি। এখন আরেকটা মাদুলি লাগবে আসলে কে বেঁধেছে সেটা জানার জন্যে। আর তা না হলে কে মাদুলি বেঁধেছে সেটা জানার জন্যে আরেকটা তদন্ত কমিটি গঠন করা দরকার। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করো না, এই 1 মাসের জন্য মাদুলি নিয়ে তদন্ত বন্ধ করে দাও। হ্যাঁ, এখন বুঝতেছি তদন্ত কমিটি গঠন হওয়ার পর বারবার পিছায় যায় কেন। কি? না না, কিছু না কিছু না। তাহলে তুমি 1 মাসের জন্য মাদুলি নিয়ে তদন্ত বন্ধ করো, বন্ধ করে যাত্রার কারচুপি নিয়ে তদন্ত করো, যাও। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ, এই তদন্ত যেন আর না পিছে। সাজন ভাই আসলে আমার আর কারোর কথা ভাবতেছে করে না, সারাক্ষণ শুধু সে আমার মনের মধ্যে থাকে, সাজন সাজন। আমি চলে গেলে আপনার যে কি হবে তাই ভাবে আমার মনটা না ভীষণ খারাপ লাগতেছে। ও বাবা বদন, কি হয়েছে? আমি ছটফট করতেছো কেন? না কিছু না, প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে? তো এমন করতেছো কেন? না ওই মাথা গরম হলি কি দিলে কি হয়, মানে কোন ভেষজ দিলে মাথা ঠান্ডা হয় সেই প্র্যাকটিস চলতেছে। এই যে ভাইজান, আপনার জন্য তেলাকুচার রস নিয়ে এসেছি, নেন মাথাটা ঠান্ডা করেছে। আম্মা জান, আমার একটু মাথায় হাত দিয়ে দেখেন মাথা গরম হয়েছে কিনা। ও মা, তাই তো মাথা গরম হয়েছে তো। তো তখন থেকে 22 মাসের মতো এত ছটফট করতেছিস কেন? ও বাবা, কি হয়েছে তোর? বল তো বাবা। আচ্ছা আমি বলতেছি, আগে এটা ধরো, এটা ধরে আমার মাথায় একটু তেলাকুচা ভালো লাগিয়ে দিন।
এই বাড়িতে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বৈকালবেলায় তোর আব্বা জানরে বললাম যে কোথায় যাচ্ছেন, বললো মদন সারে বাঁচাতে। এখন দেখছি তুই চটপট করতেছিস, কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না। আমাজান দেখো দিন এখন মাথা ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, খুব ঠান্ডা হয়েছে। তাহলে চানা কচুর রসের প্র্যাকটিক্যাল ক্লাস সাফল্যের সঙ্গে আমি পাশ করলাম। আচ্ছা মা, এখন আপনি যান, আমার আরো অনেক বিষয় প্র্যাকটিক্যাল করতে হবে, কোনো চিন্তা করেন না। আমি বলবো ভাইজান আপনার কি হয়েছে? ওই যে পঞ্চশীলের দুষ্ট লোকটা আসার পর আপনার নিশ্চয়ই কোনো ঝামেলা টামেলা হয়েছে। আপনি চিন্তা করেন না ভাইজান, সব মিটে যাবে, চিন্তা করেন না। গেলাম। টেন 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 20 মানে হলো 20, আর হলো গিয়া 2.5 ভরি স্বর্ণের চেইন, আর 3 ভরির হলো গিয়া পালা। পুরাটাই ফয়ের উপরে বাংলা ইনকাম। কিন্তু বদন সাজা আজকে আসতেছে না। আচ্ছা তাহলে কি সে কি রাঙার চেয়ে স্বর্ণের চেইনটারই বেশি ভালোবাসে? আমার তো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতেছে না। এদিকে রাঙা বেগম ফাইনালিং কিছু করলো না। আস্তে। আরে আপা আপনি? আচ্ছা আপনি কেমন মানুষ বলেন দিনি? কেন আপনি আসার পর তো আমার বোনটা খালি কান্দিয়ে যাচ্ছে। তাই নাকি? আরে বিয়ের আগে তো মেয়েরা এরকম কাঁদে, আপনিও কেঁদেছিলেন না? বিয়ে? কিসের বিয়ে? বিয়ে কি অত সস্তা নাকি? না 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 না, কেন সস্তা হবে কেন? কি বলেন আপনি? কত খরচ, টাকা পয়সা, গয়নাগাটি, কাজের খরচ, খাবার খরচ, কত কিছু, কত অপচয়। কি আসানক কিন্তু মানুষ। কোনো চিন্তা নাই, সব খরচ তো আমার। আমি কি আপনার খরচের কথা বলতেছি নাকি? তাই আমি বলতেছি আপনি রাঙারে বিয়ে করার যোগ্য না। সেসব তো আগে ছিল, তখন আমার মাথা চুল ছিল না, টাকা পয়সা ছিল না, তারপরে ভুলভাল ইংরেজি বলতাম। এখন আর তো সেই সব সমস্যা নাই। তালি পরে আপনি আসার পর থেকে রাঙা এরকম করে কাঁদতেছে কে? ওই যে বললাম না, বিয়ের আগে মেয়েরা একটু কাঁদে। না 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 না, এ কাদা সে কাদা না। রাঙা আমার মায়ের স্মৃতি বালা দুটো বুকে জড়াই ধরে খালি কাঁদতেছে। বলেন কি? তাই নাকি? চলুন তো দেখি কি। দেখলেন শ্যামা আপা, আমারে দেখি আপনার বোনের কান্নার স্পিড কেমন 100 মাইল বেড়ে গেল। আপনি তো আস্তা ছোট লোক মানুষ, মানুষের কান্না নিয়ে ইয়ার কি মারতেছেন? শ্যামা আপা আপনি একটু বাইরে যান, আর নয় পাশের ঘরে কি আপনার বাবার লগে গল্প করেন, আমি দেখি রাঙা বেগমের কান্না থামানো যায় কিনা। চেষ্টা করেন। এরকম ভাবে কাঁদতে থাকলে কি ঘুমানো যায় নাকি? এই গত 2 রাত ঘুমাতে পারিনি, খুব ডিস্টার্ব হয়েছে। চেষ্টা করেন। তো রাঙা বেগম, দেখা যাচ্ছে এই সোনার বালা দুটার প্রতি আপনার খুব মায়া। ওকে ঠিক আছে, আমি চাচা জানের কাছে যাই, আমাদের বিবাহের আয়োজন করতে বলি। এই দম দেয় হেজাকের মতো, এই দম নিয়ে ভসভস করে কেন্দ্র না তো। শোনো, ওই বালা দুইটার প্রতি যদি বেশি মায়া দেখাও, দরদ দেখাও, তাহলে কিন্তু আমসালা দুইটাই তোমার যাবে। তুমি যদি বালা দুইটা আমাকে না দাও, তাহলে তোমার সাথে আমার বিবাহ হবে, আর বৈবাহিক সূত্রে ওই বালা দুইটার মালিক হব আমি। তখন তুমিও আমার, বালাও আমার। কি মজা, কি মজা। ঠিক আছে, আমি যাই, চাচাজানকে আমাদের বিবাহের আয়োজন করতে বলি। হ্যাঁ না, এই বালা দুটো আপনি নিয়ে যান, কিন্তু আমাকে আপনি পাবেন না। তাও তো সিনেমার ঢঙ্গে বলার কি আছে? তোমাকে তো আমি পেয়েছি, কিন্তু বালা দুটার বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিতে চাই। নেন, সব শর্ত মানে নিয়ে বালা দুটো আমি আপনাকে দিয়ে দিলাম। ফার্স্ট ক্লাস। ও না, সরি, প্রথম শ্রেণী। এই দাও। আজকে রাতের মতো, শুধু আজকে রাতের মতো বালা দুটো আমার কাছে থাক। ঠিক আছে, তুমি দিতে বলেছো, তাতেই হবে। ঠিক আছে, কাল সকালে দিলে চলবে। হ্যাঁ, আপনি আশ্চর্য মানুষ তো। আমি আপনাকে বিয়ে করতে রাজি হলাম না, আবার আজকে বালা দুটোও দিতে চালাম না। আপনার একটু খারাপ লাগলো না? না কেন খারাপ লাগবে কেন? না মানে আমি তোমারে পেলাম না, কিন্তু আমারই মতো আরেকজন পুরুষ বন্ধু তোমারে পাবে, তাতেই আমার সাথে। তো শোনো, তুমি কিন্তু রাতের বেলা কাঁদবা না,
তাতে কিন্তু শ্যামাবুর ঘুমাতে খুব ডিস্টার্ব হয়, ঠিক আছে?